Happy birthday to you. Happy birthday. আমি দিশা চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আর মেরি ক্রিসমাস সবাইকে। তো আজকে কিন্তু 25 ডিসেম্বর আর আজকে একদম সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। তো কেমন আছো তোমরা সবাই কমেন্টে অবশ্যই জানিও। আর আজকে সারাদিন তোমাদের কি কি প্ল্যানিং আছে সেগুলোও কিন্তু কমেন্টে জানিও। আমার যদিও বা এখনো পর্যন্ত কোনো রকম প্ল্যানিং নেই, তো দেখা যাক কি হয় না হয়। আজকে সারাদিন বাড়িতে বসেই কাটাই নাকি হঠাৎ করে কোনো প্ল্যানিং হয়ে যায়, তো সেটা তো আমি জানি না আগের থেকে। যাই হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা কিন্তু ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকো, স্কিপ না করে। তো সকালবেলা উঠে আমি এখানে বসে পড়েছিলাম এডিট করতে, আর হঠাৎ করে দেখলাম ভাই এখানে একটা কেক নিয়ে হাজির হয়ে গিয়েছে। আমি তো হঠাৎ করে অবাকই হয়ে গেছিলাম। এরপরে বললাম এত সকাল সকাল কেক নিয়ে চলে এসেছি, এখন কেক কাটবো? ও বললো হ্যাঁ, সকাল সকালই আজকে মেরি ক্রিসমাস সেলিব্রেট করতে হবে। তো দেখো এখানে আমার কিন্তু প্রচন্ড শীত করছিল, তাই মায়ের চাদরটা নিয়ে বসে পড়েছি এখানে কেক কাটতে। তো এখানে অনেক কষ্ট করে যাই হোক আমি কেকের প্যাকেটটা এখানে খুললাম। এই কেকগুলো কিন্তু আমাদের বাড়ির পাশেই বানানো হয়, আর বাড়ির পাশে কিন্তু কেক আর বিস্কিটের অনেকগুলো কারখানা রয়েছে। ওখান থেকেই ভাই গিয়ে সকাল সকাল দেখো কেকটা নিয়ে চলে এসেছে। আমার কিন্তু এই বড়দিনের কেকগুলো খেতে খুবই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। তো চলো এখন আমি কেকটা ফেলি। এই কেক কাটার ভিডিওটা হয়তো তোমরা অলরেডি আমার মিনি ব্লগে দেখে ফেলেছো। তো কেকটা কেটে কিন্তু এখানে দেখো আমি সবার ফার্স্টে তোমাদেরকে শেয়ার করেছিলাম মেরি ক্রিসমাস সবাইকে। তো চলো এবার আমি একটুখানি খেয়ে নি কেকটা। এদিকে আমি কেক খেতে দেখে পুষি দেখছি অনেকক্ষণ ধরে আমার সামনে বসে বসে মেয়ামেয়া করছে, তাই ওকে একটুখানি কেক দিয়ে দিলাম। ও কিন্তু মুড়ি বিস্কিট কেক এগুলো খেতে খুবই ভালোবাসে, সেই কারণে দেখো আমরা যখনই এগুলো খাই ওকে না দিয়ে কিন্তু খাওয়াই যাবে না। তো কেকটা কেটে এখানে সবাইকে দিয়ে আমি চলে গিয়েছিলাম স্নান করতে। স্নান তো হয়ে গিয়েছে, তো চলো এবার পুজোটা দিয়ে নি। তো ফাইনালি আমার স্নান কমপ্লিট, আর প্রচন্ড ঠান্ডা গাইস। যাই হোক কাঁপতে কাঁপতে স্নানটা তো কমপ্লিট করে নিয়েছি, আর স্নান করে পুজোও দেওয়া হয়ে গেছে আমার। তো এখন যাবো আমি ছাদে চুল শুকোতে। আর দেখতেই পাচ্ছ হালকা করে একটু রেডি হয়েছি। না চুল শুকোতে যাওয়ার জন্য কিন্তু রেডি হয়নি, কারণ ছাদে গিয়ে আমি একটা রান্নার ভিডিও শুটও করবো আমার রান্না চ্যানেলে। তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো। তো ফাইনালি আমার রান্নার ভিডিও শুট করা কমপ্লিট। আর ওপরে গিয়ে ভেবেছিলাম তোমাদের সাথে কিছুটা বিহাইন্ড দ্য সিন শেয়ার করবো, বাট ওপরে গিয়ে এতটাই আর কি বিজি হয়ে গেছিলাম যে আর আজকে তোমাদের সাথে শেয়ার করা হলো না। নেক্সট কোনো একদিন দেখিয়ে দেবো। তো ভেবেছিলাম আজকে একটুখানি বেরোবো, বিকেলে চার্চে যাবো, বাট সেটা আর হলো না। যাই হোক একটু প্রবলেমের জন্য পুরো প্ল্যানটাই ক্যান্সেল হয়ে গেল। সেই কারণে একটু না আমার অনেকটাই মনটা খারাপ হয়ে গেছিল সত্যি কথা বলতে। সকাল থেকে ভেবেছিলাম সারাদিন বেরোচ্ছি না, বিকেলে তো একটা প্ল্যান হয়েই যাবে। বিকেলের প্ল্যানটাও ক্যান্সেল হয়ে গেল। তো বাড়িতেই বসে রয়েছি, রান্না করছি, এইভাবেই কাটছে। যাই হোক তাই ভাবলাম যে চলো মুড অফ করে কি হবে, বাড়ির পাশে মন্দির থেকে একটু ঘুরে আসি। চার্চে যখন যেতে পারছি না, ওই মন্দিরটা কিন্তু আমার কাছে খুবই শান্তির একটা জায়গা। মানে আমার যখনই মন খারাপ হয় না কেন ওখানে গেলেই আমার মুডটা আবার ঠিক হয়ে যায়। আর তাছাড়া আমার বাজারেও একটু কাজ রয়েছে বলতে কাল কিন্তু আমার ভাইয়ের বার্থডে। আর আজকে আমি রাতের বেলা ভেবেছি 12টার সময় ছোটখাটো করে একটা সেলিব্রেট করব। আর কালকের জন্য কেকও অর্ডার দিতে যেতে হবে। তো কালকের কেকটা যখন অর্ডার দিতে যাব, মানে আজকেই যাব, তখনই একেবারে হচ্ছে ওর জন্য একটা মিনি কেক হোক বা পেস্ট্রি হোক কিছু একটা নিয়ে আসবো, যেটা দিয়ে আর কি রাত 12টার সময় আজকে সেলিব্রেট করব। তোমরা তো দেখতেই পাবে, রেডি তো আমি হয়েই রয়েছি যেহেতু শুট করছিলাম। তো চলো এখন বেরোনো যাক। এখানে কিছুক্ষণ আরতি দেখে আমি আর ভাই চলে গিয়েছিলাম পাশে এখানে প্রসাদের কাউন্টারে, কারণ কালকে আমরা ঠাকুরকে ভোগ দিতে চাই। তো সেই ব্যাপারে একটুখানি কথা বলছিলাম এখানে। এবার মন্দির থেকে বেরিয়ে বাকি যা যা কেনাকাটার ছিল সবকিছু কিনে আমি এখানে চলে এসেছিলাম কেকের দোকানে। কালকের জন্য তো কেক অর্ডার দিতেই হবে। তাছাড়াও তোমাদের বলেছিলাম যে রাত 12টার সময় কিন্তু আমি ছোটখাটো করে একটা সেলিব্রেট করবো, সেই কারণে দেখি এখানে কোনো ছোট কেক বা পেস্ট্রি পাই কি। তো আজকে যেহেতু 25 ডিসেম্বর ছিল, তো সেই কারণে দেখো এখানে সেরকম কোনো কেকের কালেকশন ছিল না। আমি সবসময় কিন্তু এই দোকানটা থেকেই কেক নিই, আর এখানে অনেক ভালো ভালো কেক পাওয়া যায়। কিন্তু আজকে কিন্তু সব কালেকশনই শেষ হয়ে গেছে, সেই কারণে আমি এখান থেকে দুটো পেস্ট্রি নিয়ে চলে এসেছিলাম বাড়ি এসে আমি এখানে বসে পড়েছি এক কোটো বিস্কুট আর চা নিয়ে। এখানে চা খেতে খেতে কালকে ভাইয়ের বার্থডে প্ল্যানিং করছিলাম মায়ের সাথে, আর পাশেই ভাই কি একটা গানের রিলস দেখছিল, সেই কারণে দেখো আমি কিন্তু এখানে চা খেতে খেতে একটু নাচানাচিও করছিলাম। আর এখানে ভাই ক্যামেরাটা মুখের কাছে এনে আমাকে কি যেন একটা বলছিল, তো দেখো আমার কিন্তু এখানে ভীষণই হাসি পাচ্ছিল। এরপর ফাইনালি হয়ে গিয়েছিল আমাদের ডিনারের টাইম, আর আজকে মা এখানে দেখো চাউমিন বানিয়েছে। আর এটা খেতে খেতে আমি প্রায় 11:30টার কাছাকাছি বাজিয়ে ফেলেছি। এরপরে হঠাৎ মনে পড়লো 12টা তো বাজতেই চলছে। তো একা একা দেখো আমি এখানে ডেকোরেশনটা করেছিলাম, সেই কারণে কিন্তু তোমাদের সাথে ডেকোরেশন করার টাইমে ভিডিওটা শেয়ার করতে পারিনি, কারণ আমার তো ক্যামেরা ধরার কেউ ছিল না। আর এখন দেখো বেজে গেছে 11:57। আর আমাদের বার্থডে বয় দেখো এদিকে বসে বসে ফোনে কি যেন একটা দেখছিল। তো 11:59 বাজতে আমি ওকে বললাম তাড়াতাড়ি ওই ঘরে চল, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। তো এটা দেখে কিন্তু খুবই খুশি হয়ে গেছিল, দেখতেই পাচ্ছ। তো ফাইনালি বেজে গেছে 12টা, এখন চলো সেলিব্রেট করা যাক। হ্যাপি বার্থডে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday. ফাইনাল
ওর কেক কাটা কমপ্লিট। আর এখানে দেখো কেকটা কেটে আমায় খাওয়াতে গিয়ে পুরো কেকটা পড়ে গেল বিছানার মধ্যে, সেই কারণে এখানে খুবই হাসছিলাম আমি। আর পাশে ছিল মা, তো মাকেও এখানেও একটু খাইয়ে দিচ্ছিল কেক। অনেকটাই কিন্তু রাত হয়ে গেছে, আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। আর কালকে সারাদিন কি করছি সেটা তোমাদের নেক্সট ব্লগে শেয়ার করবো। টাটা।